Hello dear listeners, Assalamu alaikum. I'm back with another video. So today I'm not alone. I'm with my dear student Ihan. So আমরা আজকে ভিডিও তৈরি করতে যাচ্ছি, আপনাদের জন্য ভিডিও তৈরি করতে যাচ্ছি যে আমরা কিভাবে স্পিকিং এর ক্ষেত্রে প্রাইমারি লেভেলে আমরা কিভাবে কমিউনিকেট করতে পারি। আমি কিছু বেসিক ভার্ব বলবো, সেগুলো এবং বেসিক ভার্ব ইউজ করে আমি কিছু বাংলা সেন্টেন্সেস বলবো, সেই সেন্টেন্সগুলো ইহান ইংলিশে কনভার্ট করে বলবে। So, are you ready, Ihan? Yes, I'm ready. Okay. So, তাহলে কি বলবো? আমি বাংলায় বলবো, তোমার কাজ কি? ইংলিশে বলবো। আমি ইংলিশে বলবো। তুমি কি করবা? ইংলিশে বলবো। ইংলিশে বলবা। So, let's get started. Okay, এরপর গো মানে কি বলো? যাওয়া। গো মানে যাওয়া। যাওয়া। আমি যাই। I go. আমরা যাই। We go. তারা যায়। They go. তুমি যাও। You go. সে যায়। He goes. He goes. হি অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে সে যায় কি হবে? He goes. রাজু যায়। Raju goes. করিম যায়। Karim goes. ওকে, এবার যদি আমি বলি আমি ঢাকা যাই। I go to Dhaka. আমি ঢাকা যাই কি হবে? I go to Dhaka. আমরা স্কুলে যাই। We go to school. রাজু বাজারে যায়। Raju goes to market. ওকে, তারা কলেজে যায়। They go to college. They go to College. college. That's good. বুঝতে পারতেছো? ওকে, সো এইভাবে আমাদের কমিউনিকেট করতে হবে। এরপর যদি আমি বলি যে আমি পড়ি, পড়ার ইংলিশ কি? Read. আমি পড়ি। I read. তুমি পড়ো। You read. তারা পড়ে। They read. আমরা পড়ি। We read. তারপর সে পড়ে। He reads. হি Reads. reads. করিম পড়ে। Karim reads. সুমি পড়ে। Shumi reads. ওকে, আমরা বই পড়ি। আমরা বই পড়ি। We read book. উই রিড। We read a book. তারা বই পড়ে। They read a book. আমি বই পড়ি। I read a book. আমি উপন্যাস পড়ি। I read a novel. I read a Novel. novel. সে বই পড়ে। He reads a book. জোরে বলো। He reads a book. ওকে, সুমি বই পড়ে। Shumi reads a book. সুমি রিডস আ বুক। লেখার ইংলিশ কি বলো দেখি? Write. লেখার ইংলিশ কি? Write. রাইট। আমি লিখি। I write. তুমি লেখো। You write. আমরা লিখি। We write. আচ্ছা, তারপর তারা লেখে। They write. সে লেখে। He writes. রাজু লেখে। Raju writes. করিম লেখে। Karim writes. এখন এই যে রাইট বা রাইটস যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে তখন আমরা রাইটের সাথে এস বাই এর যুক্ত করে দিব। সো এখন যে কোনো নাউনকে আমরা রাইটের সামনে বসায় দিলেই হয়ে যাবে যে আমি লিখি বা সে লেখে বা এরকম মিনিং চলে আসবে। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা আরও বড় করতে চাই সেক্ষেত্রে আমরা বলবো এখন আরও বড় করে বলা যাবে, আমরা এখানে আরও অ্যাড করতে পারি। তাহলে আমরা কি বললাম যে আমি লিখি, তাই না? আমি যদি বলি যে আমি কবিতা লিখি কি হবে? I write poem. আর রাইট আ Poem. পোয়েম। তাহলে এখানে পোয়েম হতে পারে, নোভেল হতে পারে, লেটার হতে পারে। সো আপনারা যে কোনো একটা কিছু অ্যাড করে দিতে পারেন, যে কোনো কিছু অ্যাড করে একটা পরিপূর্ণ সেন্টেন্স আপনারা মেক করতে পারেন। ওকে, আমরা আবারও এটাকে বলি যে সে কবিতা লেখে কি হবে? He writes a poem. হি Writes a poem. রাইটস আ Poem. পোয়েম। তারপর যদি আমি বলি তারা গান লেখে। They write a song. দে রাইট আ Song. সং। আমরা কি লিখি বলো একটা তুমি? আচ্ছা আমি বলি, সমস্যা নেই। তাহলে আমরা নোভেল লিখি বা উপন্যাস লিখি। আমরা উপন্যাস লিখি কি হবে? We write a novel. উই রাইট আ Novel. নোভেল। ওকে, এরপর যদি আমি বলি যে আমি গান গাই কি হবে? I sing a song. আই সিং আ Song. সং। তুমি গান গাও। You sing a song. আমরা গান গাই। We sing a song. তারা গান গায়। They sing a song. সে গান গায়। He sings a song. তো হিয়ের পরে তখন আর সিং বলা যাবে? No. যাবে না। তাহলে কি বলতে হবে? He sings a song. সিংস। কি বলতে হবে? Sings. সিংস বলতে হবে। আচ্ছা আমি যদি বলি কালাম গান গায়। Kalam sings a song. কালাম সিংস আ Song. সং। নাইস। ওকে, এরপর আমি যদি বলি আচ্ছা নাসার ইংলিশ কি বলো দেখি? হ্যাঁ, Dance. ডান্স। নাসার ইংলিশ কি? Dance. ডান্স। তাহলে আমি
নাচি কি হবে? I dance. তুমি নাচো, You dance. আমরা নাচি, We dance. তারা নাচে। They dance. তারপর হচ্ছে বাবু নাচে, Babu dance. Babu dances. বাবু Dances. ডান্সেস, সে নাচে, He dances. হি Dances. ডান্সেস। এখন যদি আমি তোমাকে বলি যে সে মঞ্চে নাচে, He dances on the stage. হি ডান্সেস অন দ্য স্টেজ, হি ডান্সেস অন দ্য Stage. স্টেজ। ওকে, সো এখানে আমরা হি ড্যান্সেস, শি ড্যান্সেস, আই ড্যান্সেস, অর মাই ফ্রেন্ডস ড্যান্সেস, সো এগুলো আমরা ইউজ করার পর আমরা যে কোনো একটা আরও সেন্টেন্সটাকে বর্ধিত করতে পারি বা বাড়াতে পারি। এটা আমাদের জন্য এখন ইজি হয়ে যাবে, আমরা এইভাবে এটাকে ইউজ করতে পারি আর কি। ওকে, সো এরপর আমরা আরও কি বলতে পারি? আচ্ছা, আমি যদি বলি আমি বাইক চালাই, I ride a bike. তুমি বাইক চালাও, You ride a bike. আমরা বাইক চালাই, We ride a bike. তারা বাইক চালায়, They ride a bike. সে বাইক চালায়, He rides a bike. হি রাইডস A bike. বাইক। গুড, তুমি ভুল করো নাই। ওকে, এরপর যদি আমি বলি যে আমি গাড়ি চালাই, I drive a car. আই ড্রাইভ আ কার, তুমি গাড়ি চালাও, You drive a car. আমরা গাড়ি চালাই, We drive a car. তারা গাড়ি চালায়, They drive a car. সে গাড়ি চালায়, He drives a car. হি ড্রাইভস আ কার। আচ্ছা বলো যে আমি প্রতিদিন 10টায় ঘুমোতে যাই, কি হবে? I go to bed at 10 p.m. every time. এভরিডে, Every day. প্রতিদিন, এভরিডে মানে কি? প্রতিদিন। প্রতিদিন। আচ্ছা, আমি প্রতিদিন ভাত খাই, কি হবে? I eat rice every day. আই ইট রাইস Every day. এভরিডে। আমি প্রতিদিন স্কুলে যাই, কি হবে? I go to school every day. আই গো টু স্কুল Every এভরিডে। day. তারা প্রতিদিন বাজারে যায়, কি হবে? They go to a market every day. দে গো টু মার্কেট Every day. এভরিডে। তারপর আমি যদি বলি সে প্রতিদিন কলেজে যায়, সে প্রতিদিন কলেজে যায়, কি হবে? He goes to college every day. হি গোজ টু কলেজ Every day. এভরিডে। ইজ ইট ক্লিয়ার? Clear. তুমি বুঝতে পারতেছো? Yes. সো এইভাবে কি আমরা আরও সেন্টেন্স অনেক যত আমরা ইচ্ছা, আমাদের ইচ্ছা, আমরা কি সেন্টেন্সগুলোকে বানাতে পারবো কি না? Pardon. এটা কি তাহলে ইংলিশ কি ইজি নাকি কঠিন? Easy. ইজি না অনেক? তুমি তো অনেক ভালো পারতেছো, তাই না? ওকে, এখন আমি যদি বলি, আমরা একটু আগে বললাম যে আমি গাড়ি চালাই, এখন আমি যদি বলি যে আমি গাড়ি চালাতে পারি, তাহলে কি হবে? I can drive a car. সে গাড়ি চালাতে পারে, He can drive a car. হি ক্যান ড্রাইভ আ কার, কি হবে? He can drive a car. তারা গাড়ি চালাতে পারে, They can drive a car. ওকে। রাজু গাড়ি চালাতে পারে, Raju drive a car. রাজু গাড়ি চালাতে পারে, Raju can drive a car. রাজু ক্যান Drive a car. ড্রাইভ আ কার। ওকে, সো এরপর আমরা আরও কি বলতে পারবো? যত আমাদের মাথায় আসবে আর কি, যত কিছু আসবে আমরা সেগুলো দিয়ে আমরা সেন্টেন্স বানাতে পারবো, সেগুলো দিয়ে আমরা সেন্টেন্স বানাতে পারবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সো আগামী দিন আমরা আবারও এটা হচ্ছে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, মোটামুটি এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেই পড়ে। সো আগামী দিনের ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা কীভাবে আমরা মানে স্পিকিং করতে পারি বা কারোর সাথে কমিউনিকেট করতে পারি, সেই বিষয়গুলো আমরা সামনের দিনে আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই। স্টে টিউনড উইথ শামিমস টিউটোরিয়াল। সো টাটা, বাই বাই, বাই বাই, হ্যাঁ, Bye. সি ইউ এগেইন। সো আসসালামু আলাইকুম।